তো দেখুন কোনো কালার, ফুড কালার ছাড়াই কতটা সুন্দর কালার চলে এসেছে। দেখুন এটা আমি এতটাও মোটা রাখবো না। নমস্কার বন্ধুরা, সিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আমি আজকের কোনো রান্নার ভিডিও আপনাদের কাছে নিয়ে আসিনি। আজকে আমি একটা দরকারি জিনিস বানাবো, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয়, প্রত্যেকের কাজে লাগবে। আজকে আমি বানাবো বাসন মাজার লিকুইড। এই যে আমি লিকুইডটা বানাবো, এই লিকুইডের মাধ্যমে আপনারা বাসন পুরো নিমেষের মধ্যে চকচকে ঝকঝকে করে নিতে পারবেন, একদম খাটুনি ছাড়া। তো কীভাবে এই লিকুইডটা বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই লিকুইডটা বানানোর জন্য একদম পয়সা খরচের কোনো ভয় নেই। লেবু যে খাওয়ার পরে যে খোসাটা ফেলে দিই, এই খোসা দিয়েই আমি আজকের এই লিকুইডটা বানাবো। তো আমরা সাধারণত যারা গ্রাম বাংলায় থাকি তারা কিন্তু ছাই দিয়ে বাসন মাজি। শহরের দিকে তো সবাই অনেক পয়সা খরচা করে এই লিকুইডটা কিনে নিয়ে বাসন মাজে। তো গ্রামে আমরা অনেকে ভাবি যে বাসন মাজার লিকুইড কিনতে গেলে অনেক পয়সা লাগবে, সেই পয়সাটা আমরা অন্যদিকে ব্যবহার করব। কিন্তু সেই কথা না ভেবে আজকের আমি যে লিকুইডটা বানাবো একদম কম খরচে এবং অল্প সময়ে এই লিকুইডটা বানিয়ে নেব। চলুন তাহলে লিকুইডটা কীভাবে বানাই আপনারা প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার ছোট্ট পরিবারে যুক্ত হতে পারেন। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার করে বেল আইকন প্রেস করে কিন্তু পাশে থাকবেন। তাহলে চলুন লিকুইডটা কীভাবে বানাই দেখুন। তো আমি এখানে নিয়ে নিয়েছি পাতিলেবু। আমি এখানে এই জেলটা দুরকম লেবু দিয়ে করছি। আপনারা যদি চান তাহলে শুধু পাতিলেবু দিয়ে করতে পারেন, আবার গন্ধরাজ লেবু দিয়েও করতে পারেন। বাড়িতে যে আমি পাতিলেবু খেয়েছিলাম সেই খোসাগুলো আমি নিয়ে চলে এসেছি। তো আপনারা লেবু যখনই খাবেন 2 দিন 3 দিন জমিয়ে জমিয়ে এই লিকুইডটা তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি এই লেবুগুলো কেটে লেবু থেকে রস বের করে নেব। আজকে আমি এই লিকুইডটাতে কোনো লেবুর রস ব্যবহার করব না, শুধুমাত্র ফেলে দেওয়া জিনিস খোসা দিয়েই এই লিকুইডটা বানাবো। খোসাগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। লেবুর খোসাগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। এই লিকুইডটা কিন্তু খুব কার্যকরী, আমি বাড়িতে বানিয়ে ব্যবহার করি। আর আমার শেষ হয়ে গেছে, আমি ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করাও হবে, আমার বানানোটাও হবে, তাই আমি আজকে বানিয়ে নিচ্ছি। আমরা প্রত্যেকে জানি এই ভীম সাবান 5 টাকা করে দাম। তো এই সাবানটা দিয়ে আমি আজকে লিকুইডটা বানাবো। তো আপনারা যদি চান বাড়িতে থাকা যে সাবানগুলো আমরা ব্যবহার করি জামা কাপড় ধুতে, তো সেই দিয়েও বানাতে পারেন। এই 5 টাকার ভীম সাবানটা আমি গ্রেটারে গ্রেট করে নেব। আমি প্রথমেই বলে দিয়েছি আজকের কম খরচে বানাবো, শুধুমাত্র এই 5 টাকা খরচ করে। আর লেবু তো আমাদের বাড়িতে প্রত্যেকেই খাওয়ার পরে খোসাগুলো ফেলে দিই, তাই আমি বললাম যে 5 টাকা খরচ করে আমি আজকের এই লিকুইডটা বানাবো। তো এটা আমি প্রথমে গ্রেটারে গ্রেট করে নেব। এই 5 টাকার ভীম সাবান দিয়ে কিন্তু আমরা বাসন মাজলে বেশি দিন আর চলবে না, কম দিনই চলবে। কিন্তু এই 5 টাকার ভীম সাবানটা দিয়ে আমি যদি এই লিকুইড বাসন মাজার লিকুইডটা তৈরি করে নিই তাহলে মিনিমাম আমার 1 মাস চলবে। সাবানটা পুরোটা আমি গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি উষ্ণ গরম জল। এই লিকুইডটার মধ্যে কিন্তু আপনারা ঠান্ডা জল ব্যবহার করবেন না। এটা আমি এবার গুলতে দেব। তো লেবুর খোসাগুলো আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এগুলো তুলে নেব। এই জলটা কিন্তু আমার লাগবে, এই জলটা আমি কিন্তু ফেলে দেব না। এই জলটাও আমি একটা পাত্রে তুলে নেব। এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এই যে লেবুর খোসাগুলো এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। যে লেবুর খোসা সিদ্ধ করেছিলাম, যে জলটা বেশি ছিল সেই জলটা এবার সামান্যের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আমি এটাকে পেস্ট করে নেব। এবারে একটা ছাঁকনির সাহায্যে পেস্টটাকে ছেঁকে নেব।
যদি কোনো ছিবড়ে থেকে থাকে তাহলে উপরে থেকে যাবে। এইভাবে কিন্তু আপনারাও ছেঁকে নেবেন। তো দেখুন এইভাবে আমি ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি পেস্টটা। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেকিং সোডা। সাবানটা যে গুলে রেখেছিলাম সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন কোনো ফুড কালার ছাড়াই কতটা সুন্দর কালার চলে এসেছে দেখুন। এটা আমি এতটাও মোটা রাখবো না। এবার আমি এর মধ্যে যে লেবুর খোসা সিদ্ধ করার পর যে জলটা ছিল সেই জলটা দিয়ে দেব। যে বাটিতে করে আমি সাবানটা গুলতে দিয়েছিলাম তার মধ্যে অনেক সাবান লেগেছিল, তাই আমি এর মধ্যে আরেকটু গরম জল দিয়ে এই লিকুইডটার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে আমি এইভাবে ঘেঁটে নেব। তো আপনারা যদি আরও কালারটা সুন্দর করতে চান তাহলে একটু গ্রিন ফুড কালারও দিয়ে দিতে পারেন। আমি এখানে কোনো গ্রিন ফুড কালার ব্যবহার করব না, এমনি থেকে কালারটা আমার অনেকটা সুন্দর চলে এসেছে দেখুন। আর এই যে লিকুইডটা এটা দীর্ঘদিন ভালো রাখার জন্য আমি এখানে ব্যবহার করছি ভিনিগার। তো আপনারা যদি ভিনিগার না দিতে চান তাহলে দেওয়ার দরকার নেই। আমি এখানে 2 চামচ দিয়ে দেবো ভিনিগার। দেখুন আমার বাসন মাজার লিকুইডটা একদম তৈরি হয়ে গেছে। আমি কীরকম গাঢ়ত্বে রেখেছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আপনারা আপনাদের মতো গাঢ়ত্বে রেখে দিতে পারেন। আপনারা যদি আরও পাতলা করতে চান করবেন, আরও যদি গাঢ় করতে চান তাহলে করে নিতে পারেন। তো আমার একদম রেডি হয়ে গেছে এই জেলটা। তো এখানে আমি একটা বাড়িতে ব্যবহার করা বোতল নিয়ে নিয়েছি এবং মুখটা ছিদ্র করে নিয়েছি। এই বোতলে আমি লিকুইডটা ভরে নেব। তো আপনারা যে কোনো বোতলে লিকুইডটা ভরে নিতে পারেন। এখানে একটা কাঁপা নিয়ে নিয়েছি, এর মধ্যে দেব, দিয়ে এটা ভরে নেব। তো দেখুন কতটা আমার হয়েছে। লিকুইডটা একদম আমার রেডি হয়ে গেছে, বোতলেও ভরে নিয়েছি। একটা ছিদ্র করে এইভাবে আপনারা বাসন নিমেষেই মাজতে পারেন। আর আমরা যারা ভাবছি যে লিকুইড কেন তৈরি করবো, কিনে নেব, কিন্তু কিনতে গেলে তো অনেক দাম। তো লিকুইড তৈরি করতে আপনারা তো দেখেই নিলেন কতটা খরচ কম, মাত্র 5 টাকা 10 টাকা খরচ করলেই একদম এই একটা বড় বোতল ভর্তি হয়ে গেছে, একটা ছোট বোতল ভর্তি হয়ে গেছে। এবার আমরা নিমেষেই একদম চকচকে ঝকঝকে বাসন পরিষ্কার করে নেব তাড়াতাড়ি। তো আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন।